যেদিন আমরা প্রথম খবর পাই তুমি আমাদের জীবনে আসছো, আমরা আনন্দে পাগল হয়ে গিয়েছিলাম জানো। তোমার মা গুচ্ছের সব অ্যাপ ডাউনলোড করে ফেললো, রোজ আমাকে আপডেট দিত। এখন ওর সাইজ আপেলের মতো, এখন ওর সাইজ আনারসের মতো, আরও কত কি। তারপর যখন তুমি হলে, তোমার মায়ের আরেকটা রূপ দেখলাম। তুমি জানো না হয়তো, তোমার মা তোমাকে কোনোদিন বাজার চলতি বেবি ফুড কিনে খাওয়াননি, সব নিজের হাতে বানাতো। তাতে যদি সারা দিন লাগে তো লাগুক। তোমার মায়ের তোমার জন্য অনেক সংগ্রাম, অনেক আত্মত্যাগ। তুমি কতটা মনে রাখবে তা তোমার সিদ্ধান্ত। আজ তোমার মা ইনস্টাগ্রামে যথেষ্ট এস্থেটিক ছবি দেওয়ার পরেও উড়ো কমেন্ট ভেসে আসে, লজ্জা করে না আপনার, আপনি কিনা মা? না, এ নিয়ে কোনো দুঃখবোধ আছে ভেবো না। গন্ডারের চামড়া ধার নিয়ে তবে সেলিব্রিটি হওয়া যায়, এ আমরা শিখে গিয়েছি। আমরা সন্তানেরা শুধু মায়ের বুকের ওমটুকু টের পাই, পিঠে কতগুলো ছুরি গাঁথা আছে দেখতে পাই না। মায়েরা তা সযত্নে লুকিয়ে রাখেন, তোমার মাও রেখেছে। কিন্তু আমি চাইব তুমি সেই ক্ষতগুলোর শুশ্রূষা করবে। মায়ের পিঠের ছুরিগুলো যদি সরাতে নাও পারো, তোমার একটু আদরই মায়ের জন্য যথেষ্ট হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি কোন হরিদাস পাল যে তোমাকে এত জ্ঞান দিচ্ছি? আমি তোর বাপ, দূর সম্পর্কেরই হই, বাপ তো বটে। সেই উপলক্ষে একটু জ্ঞান দেওয়ার অধিকার জন্মেই যায়। আমি তোমাকে আমার ভাগের সব কটা নদী, পাহাড়, জঙ্গল উত্তরাধিকার সূত্রে দিয়ে যাচ্ছি। বইমেলার ধুলো, কলেজ স্ট্রিটের ফুটপাতকেও পৈতৃক সম্পত্তি ভাবতে পারো এরপর থেকে। আর হ্যাঁ, তোমাকে দিয়ে দিলাম আমার এক প্রচণ্ড অহংকারের জিনিস, আমার ভাষা, বাংলা। হ্যাঁ, বাংলা ভাষা। আর শুধু সেই বাংলা ভাষা নয় যেটা আমরা দক্ষিণ কলকাতায় বলি। বাংলা তার সমস্ত উপভাষা, ডায়ালেক্ট নিয়ে যে প্রবল ঐশ্বর্যের অধিকারী, সেই সব ঐশ্বর্য তোমাকে দিয়ে গেলাম। সবই দিয়ে দিলাম, যা যা আমার বলে আমি জানি, শুধু তোমার একটা প্রশ্নের উত্তর ছাড়া। তখন তুমি সদ্য মায়ের সঙ্গে আলাদা হয়েছ। প্রায় 1 বছর পর তুমি আমাদের বেডরুমে ঢুকে এদিক ওদিক দেখে আমাকে প্রশ্ন করেছিলে, আমি এই ঘরে থাকতাম না বাবা? আমি উত্তর দিয়েছিলাম, হ্যাঁ। তুমি প্রশ্ন করেছিলে, তারপর কি হলো, এখন আর থাকি না কেন? বিশ্বাস করো, সেই প্রশ্নের উত্তর সেদিনও ছিল না, আজও নেই। ক্ষমা করো বাবা।